ওই দেখো জ্বলছে বাবা ময়না, ওই দেখো কি বলছো বলো? আমি লজ্জা পাচ্ছি। বাড়ি যাওয়ার জন্য এখন রেডি। এখন অনলাইনে বুক হচ্ছে, টোটো বুক করে যাবো। সে সকালবেলা যাওয়ার কথা আমার 10টায়, এখন তোমাদের বাচ্চা 11:43। কিছু করার নেই। আর উজ্জ্বল এসে খবর দিচ্ছে, সীমানি দিয়ে এসে ঘরটা সব পরিষ্কার করে রেখে গেছে, ভালো হচ্ছে। চলো এখন যাওয়া যাক। তোমার গাড়ি কখন আসবে? এই তো গাড়ি বুক করছি। গাড়ি না আসলে এখান থেকে রিক্সা আছে, একটু টেনে নিয়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক আছে। এটা লেগে গেছে হুট করে, ঠান্ডা ছিল না এত। হুট করেই কালকে এসে থেকে দেখছি নাক দিয়ে হচ্ছে, বড়বড় করছে, ঠান্ডা লেগে গেছে। এই কোল্ড অ্যান্ড কাফ মানে বাচ্চাদের হবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। যতই যত্নে রাখো, শীতকাল না। উজ্জ্বলদের রিক্সা ডাকতে গেছিল, তারপর পূজা বুক করেছে, তা এখন আর আবার ক্যান্সেল করেছে। ওই যে মা, কোথায় যাচ্ছি আমরা? টাটা যাচ্ছি। এই যে এদিকে টাটা টাটা। সকাল সকাল উঠে কোনো খাওয়া দাওয়া নেই, এখন ওই বাড়িতে যাচ্ছি, কি জল গরম করবো, তারপরে ওকে খাওয়াবো। বাড়িতে চলে এসছো? কি শুয়ে পড়বে এখন সোফায়? শুয়ে পড়ো, এইভাবেই তো হেলে পড়ে তোমার বাবা কাকারা তো এইভাবে। হ্যাঁ আটা নাকি বর্ধিত রয়েছে, দোকানদার বলছি। বর্ধিত রয়েছে? আছে, দাঁড়া। চিনতেই পারে না। হ্যাঁ আমার বউয়ের কাছে চলে যাচ্ছে, আমার কাছে আসছে না, আমি ভয় পাচ্ছি। ওই দেবশ্রীদি বলছে যে দেবশ্রীদি সাজুগুজু করলে মেয়ে যেতে চায় না, আর ওদের প্রবলেম যে সাথী বাসী কেন বাড়িতে নেই, একটু নাচা টাটা হবে, সেগুলো হয়। তাই রবিবার একটা পিকনিকের মতো ভাবা হচ্ছে। এই যে ডান্স করছি আমরা, 31 তারিখের ডান্সটা নিজেরাই মিউজিক দিচ্ছে আর নিজেরাই, তাহলে খুব মজা। দেখো চুপ করে রয়েছে, ভালো মজা। থেমে যায়। ওর কাকাই কত চেষ্টা করলো যে নতুন যে সাইকেলটা বানিয়ে দিয়েছে, সাইকেলে উঠিয়ে করবে না, কাজের কাকাই তোকে করতে কাকাই দুষ্টু করে না, এরকম আওয়াজ বের করে। আজকে তোকে বসাবোই আমি, তুই দেখ না বাবা উজ্জ্বলদার সাথে বসছে। বাবা আমি আজকে বসাবোই তোকে। উজ্জ্বলদাকে দেখলি বাবার কথা মনে পড়ে। বাবার কাছে নিয়ে যেতে বলে অফিসে। কাশি হচ্ছে, তাহলে অফিসে যা। আমি এই আংটির ভিডিওটা দেখে গোপালদাকেও বলে এলাম তো কাশির ব্যবস্থা করে। ও বাবার হচ্ছে না, ওই জন্য ওর কাশি হয়েছে। খাবার দেখে তোমার নাটক তুমি বন্ধ করো। খাবার দেখলে ওরকম গবি টবি না, খাও। দেবশ্রীর জ্যাকেটটা দেবশ্রী অনেক বড় হয়েছে, মানে ও এই বছর পরবে। আমি ইচ্ছে করে দিয়েছি ভালো বড়, কেন বলো তো, সব এখন ছোট ছোট হয়ে যাচ্ছে, আর এইগুলো মাঝখান দিয়ে সব একবারে পরে ফেললে ভালো লাগবে না। আরেকজন কি করছে এখানে ঘুটুর? তাড়াতাড়ি স্নানটা করো, আমি রান্না বসিয়েছি, তাড়াতাড়ি স্নান করে না। একা স্নান করো। আজকে করেছো তুমি? কি করেছো? সব ফেলে দিয়েছো নিচে? কেন গো? তোমাকে 2 মিনিট আমি রেখে যেতে পারবো না? কি অবস্থা করে রেখেছে দেখো তোমার বাবা ঘর বাড়ি, তারপর তুমি এসে যদি এরকম ডিস্টার্ব করো, আমি কি করে পারবো? এই যে নিয়ে এসেছি গোল্ডের অরেঞ্জ, এখন ওকে এটা খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। স্নান হয়ে গেছে, পড়ে যাবে মা, পড়ে যাবে। সুধী ঘোষাল কি একটা লিখেছিল মনে নেই, বুঝেছো? অ্যাসকোরিল এলএস নিয়ে আসো, অ্যাসকোরিল এলএস কাজ হবে। বলবে অ্যাসকোরিল এলএস জুনিয়র, অ্যাসকোরিল এলএস জুনিয়র দিতে বলবে। কয় বছরের বাচ্চা? বলবে 1 বছর 2 মাস। 3 মাস হয়ে গেছে, 7 তারিখ কি চলে এসছে? মানে এই যে তোমরা মানে কমেন্ট করে কিছু মানে আজ পাগল যে গোল্ডের মেয়ের বয়স 1 মাস কম বলো কেন? ভাই এই বছর যদি 7 তারিখ না আসে তাহলে মেয়ের কি করে বলো? আমি বলি 1 বছর 3 মাস, ও তো 1 বছর 2 মাসই বলতে হবে। বয়স লুকানোর কি আছে? ছোট্ট বাচ্চা যে জন্মে পারেনি তার নিয়ে নাকি বয়স লুকাবো? বয়স না হয় যদি বলি আমার বরের বয়স লুকাচ্ছি, আমার বয়স লুকাচ্ছি, মানা যায়। বাবা গেছে এখন গোল্ডের জন্য ওষুধ আনতে, আর আমরা এখন একটু রোদ্রে দাঁড়াবো। ঘরটার ভেতরে মশা মারার স্প্রে করেছি, তো তার জন্য একটু 2 মিনিট বাইরে রেস্ট নেব। তাই তো মা? বলে প্রচুর খুব করে কাশি হচ্ছে। বাবা আমার এখন ঝটপট করে স্নান হয়ে গেছে। আজকে তো দুপুরবেলা এসে কিছু রান্না বান্না করতে পারিনি, তো তোমাদের গবুদাকে বলবো দেখি বাইরের কোনো খাবার দাবার এনে দেয় কিনা। তোমাদের লিটিল গোল ঘুমাচ্ছে, ওর খাবারটা রান্না হয়ে গেছে, মা সবজি কেটে দিয়েছিল, সেটা দিয়ে ওর রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে পেরেছি। আর যা যা জিনিস ছিল না সেগুলো, গোল্ডের অনেক খাবার দাবার সবজি টবজি ছিল না, যেমন মিষ্টি আলু, এমনি নর্মাল আলু, তারপর বিনস, দুধের প্যাকেট, এই সমস্ত আনিয়ে নিয়েছি। ব্যাস আর কোনো টেনশন নেই। আর ঠাকুর ঘরের জন্য না একটা টুনি লাইট নিয়ে এসেছি, চলো তোমাদেরকে একবার দেখাই। ঠাকুর ঘরের টুনি লাইটটা অনেকদিন আগেই কেটে গেছিলো, আনবো করে আর আনা হয়নি। এইটা নিয়ে এসেছি জলদাকে দিয়ে।
থেকে মানে টেনে হিচড়ে এখানটায় নিয়ে এসেছি, এবার সেইগুলোকে জায়গা মতন রাখতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। আর এখানটায় তোমাদের গোবিন্দ গেছে অফিসে আজকে কাজ রয়েছে, তো সেই মহারাজ অফিসে গেছে। তোমাদের গপুদা এসে আমাকে খাবার জন্য বিরিয়ানি কিনে দিয়ে গেছে, তাকে আমি বললাম তুমি খেয়ে যাও, খেলো না, কি আর করা যাবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওর খিচুড়িটা খেতে দেবো। ওর আজকে মাছ নেই, আজকে ডিম দিয়ে খাবো। আর এখানে রয়েছে জিন্সের প্যান্ট, এটা আমার একটা ড্রেস কালকে যেটা পরেছিলাম, তারপরে এটা একটা স্কার্ফ রয়েছে, আর এগুলো হলো আমার মেকআপের জিনিস। এই ব্যাগে জায়গা পাইনি আগের দিন, সব এই ব্যাগের ভেতরে ঢুকিয়েছি। এখান থেকে টিপের পাতা নিয়ে এসেছি, এই টিপের পাতাগুলো এখানটা আমার সবসময় ডেলি ইউজে না খুব লাগে। আর কি রয়েছে এর ভেতরে? এর ভেতরে কসমেটিক্স রয়েছে স্পন্সরের, আর এর ভেতরে রূপো থালা গ্লাস বাটি নিয়ে গেছিলাম, ওখানে দিয়ে আসবো, আবার সাথে নিয়ে চলে এসেছি। অনেকদিন পর টিভিটা চালিয়েছি, তোমাদের লিটিল গোল্ডের সাথে দেখছি, ফার্স্ট টাইম। টিভি দেখছো মা? টিভি দেখছো? ওরে বাবা, বলে উঠে নাচ দেখো দুজনে, বাবা বাবা বাবা। পড়ে যাবে, ও পড়ে যাবে, ও পড়ে যাবে। কি হচ্ছে? কিসের আওয়াজ হচ্ছে ময়না? ভয় লাগছে? হ্যাঁ, চুপ করে সোফায় বসে থাকবে, চুপ করে। আমি যাবো আর আসবো, সন্ধে লাগিয়ে আসি, ঠিক আছে? তুমি চুপ করে বসো, চুপ করে বসো। ফাইনালি সেই জিনিসটা খোলার জন্য অপেক্ষায় রয়েছি। এটা কি আছে খুললেই দেখা যাবে। এটা নিয়েই সব বলাবলি হচ্ছে যে কোথায় লাগানো হবে, মানে ইচ্ছা তো আছে এরকম একটা দেয়ালে কোথাও লাগানোর, বাট এখানে দেখতে হবে কোথায় দেখতে ভালো লাগে সেই বুঝে। বৃন্দা মাতাজিকে ডেকে যাচ্ছে তো প্রভু। কি হলো, বৃন্দা মাতাজির কোনো গল্প নেই কেন? যাও বৃন্দা মাতাজি দেখা করে আসো প্রভুর সাথে, যাও। ওরা কিন্তু এসে পালিশ করে দিয়ে গেছিল না, বলছে তোমার ছেলে ধরে সারা যাবে না। এই না না অ্যাডাপ্টার পড়েছে মনে হয়, না লাইট আইডি একটা ভালো আছে। হ্যাঁ, কি একটা আছে না বলা বেজে জানে। ও শিকলি দিয়েছে না, ওর সাথে একটা কি ঝুলছে নাকি? হ্যাঁ, শিকলি দিয়েছে। ওই আমাদের ওই যে টাইলসটা যেভাবে ঝোলানো ওটা ওইভাবে আলেখ্য যেভাবে ঝুলছে, ওই দেখো আমাদের ঘরে ওখানে সোফার পেছনে দেওয়া আছে, ওইভাবে ঝোলাবে। এটা শিকল আছে। হ্যাঁ, তো শিকল আছে, শিকল দিয়ে ঝোলাবে। হ্যাঁ, শিকল লাগানো আছে। হুক দিয়ে ঝুলবে। হুকটা কেমন দেখতে হবে? এমনি নরমাল হুক না না, এই হুক দেবে, এই যে এই দেখো, এই যে এই হুক, সেকেন্ড ব্র্যাকেট হুক এরকম। ফাইনালি কেমন লাগে? না, একটু কর্নার না, মানে কি একটু উঁচু করো, আরো উঁচু, আরো উঁচু করো। উঠতে হবে, উঠতে করো। হ্যাঁ, এই করো দেখি। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার জিনিসটা লাগছে। দিস ইজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। বাপরে বাপ, কত দিনকার যে স্বপ্ন আমার এটা, জানো না তো। মানে এই স্বপ্নটা আমি চোখ বন্ধ করে দেখেছিলাম, মানে চোখ খুলে এই স্বপ্নটা পূরণ হয়ে গেল, আমি ভাবতেও পারিনি। প্রায় তাও ধরো যবে আমার 100K মানে কমপ্লিট হয়েছে, তবে আমি ভেবেছিলাম এরকম কিছু করব, বাট কোথা থেকে করে, কিভাবে করে, বা কিভাবে আনতে হবে এই জিনিসটা, মানে এই বোর্ডগুলো, তো আমি জানতাম না। তো আমি যখন ওয়ালপেপার বানাতে গেছিলাম, এই ওয়ালপেপার, তো সেই দোকানেই দেখে আমি অর্ডার দিয়েছিলাম এটা। আর তোমাদেরকে সারপ্রাইজ দেবো যে এই দেখো এই জিনিসটা আমি বানাবো। গোবিন্দ বলছে ওটা সিস্টেম না, ওখানটায় যে ওই বক্সটাকে বসে দিচ্ছে। আমি বলছি এই ওটা আমার শ্বশুরের এসি পয়েন্ট, এসি রিমোট রাখা, পুরনো পেরেক লাগিয়েছে। হ্যাঁ, ওর দিয়ে পরে সব ঠিক করাবো, আপাতত জুলাই দিয়ে যাক। কি করছিস এটাকে নিয়ে? এটা তোর পায়ে যদি ঠুকুস করে পড়ে কি হবে বুঝতে পারছিস? আর ঠুকুস করেই পড়বে, পা পুরো আলু ভর্তা হয়ে যাবে। তুমি কাকে ডাকছো ওখানে? কাকে ডাকছো? বাইরে ওই যে বাইরে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ডাকছে দাদা দাদা দাদা। ওই দেখো জ্বলছে বাবা, ময়না ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ ওটা কি লেখা? পড়ো তো, কি লেখা আছে বাবা? ফাইনালি আমি পেরেছি এটা বানাতে। বাপরে বাপ, এটা আজকে প্রায় 3 মাস হয়ে গেছে বাক্সবন্দি হয়ে আছে, যে আসবে লাগাবে, আসবে লাগাবে, দেয়াল কমপ্লিট হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না করে। লেখা কি লেখা একটু পড়ো তো, দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে, ওটা কি লেখা রয়েছে? হ্যাঁ দাদা।
এই ঘরটা শর্টস বানানোর জন্য হচ্ছে। তুমি আসবে, তুমি এসে না আসবে সেদিকে এসে এখানে সোনুর সাথে চ্যালেঞ্জ ভিডিও করলে কাউচ রয়েছে একই সোফায় বাজে লাগলে দেখতে এখানটা এসে করে যাবে। ওই দেখা ওই দেখা আরেকজনের খুঁজে দেখা। কি দারুণ হয়েছে, ভালো লাগছে বলে বলে দারুণ হয়েছে। এটা জন্মদিনের আগে ভেবেছিলাম লাগাবো। এখানে স্টার স্টার ইসে পাওয়া যায় না, স্টার স্টার লাইট গুলো ঝোলে ছোট বড় ছোট সময় যাবে পিপির কোলে, অন্য সময় আর যাবে না। পিপি আগের দিন বলছে অনুষ্ঠান বাড়িতে যায়নি, কি একটা আক্ষেপ বলো তো পিপির? দেখে গেলে তো তাহলে ওই যে প্লাগ বোর্ড নিয়ে এসো, আর কালকে কখন আসবে বরের কাছ থেকে শুনে যেও। এই যে এখানটায় আমার দেবশ্রী চা বানিয়েছে, তোমাদের লিটিল গোল্ড আমার ব্যাগটা দেখেছে, ব্যাগটার ভেতরে যা ছিল মোটামুটি সব বের করে ওই যে হ্যাঁ মুখটা ভিডিও করতে হতো। দেবশ্রী বলছে যা এক্সপ্রেশন দিয়েছিল, ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে তুমি অবাক হয়ে যাবে এইটুকু মানুষের। আসো আসো মা আসো। দেবশ্রী আবার একটা ফুল প্যান্ট পরিয়েছে, ভয়ে ছোট ফুল প্যান্টই পরাচ্ছি না যে ডাইপারের র্যাশ হয়েছে, মানে ভয়ে যে আবার যদি ভেপসে ওঠে আবার কমছেই না জানো তো, মানে পাউডার ব্যবস্থাটা করবো আজকে, মানে কমে যাচ্ছে আবার যেই একটু থাকছে আবার হচ্ছে মনে হচ্ছে। কি বলতো ক্লিন করতে ডাইপার খারাপ হলে কি হয়, আমি তো যে ব্র্যান্ড ইউজ করি সেই ব্র্যান্ডই। খারাপ হলে হয় না, এটা কি হয় বলো? খাও খাও খাও। ওরে বাবা ওরে বাবা, কুচ 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 করে খাই, কুচ কুচ করে খাই বিস্কুট। শি হয়ে গেছে? বাসি হয়েছে কোথায় দেখো ভালো করে দেখো। হ্যাঁ কখন করলো? ভালো লাগছে। এইবার ফাইনালি তোমাদের গোপুদা এসছে। আচ্ছা ওইভাবে টেনো না গোপু, ওইভাবে টেনো না, খুলে পড়ে যাবে, কাছে দিয়ে কেটে দাও। আরে এটা আমি কত কষ্ট করে বানিয়েছি, তুমি ওইভাবে টানা হেঁচড়া করছো। এটা তোমার আমার দুজনের সাকসেস। আস্তে ছিঁড়ে পড়ে না যায়, আস্তে টেনো। তোমার ওই হোস্টে নি গাড়ি শক্ত করে টেনে আমার জিনিসটাকে নষ্ট করে ফেললো গো। ভালো লাগছে বলো? সাকসেস হয়েছি আমি, মানে সরি আমরা। পূজা কালকে আমাকে কি বলছে জানো, তুই তো গোপুদাকে টার্গেট করেই তো ফার্স্ট তোর চ্যানেলটা হিট করেছে, আমাকে টার্গেট করে। যেই ওর কথা বলেছে আমি চক করে ওর দিকে তাকিয়েছি, বলে কি তাকাচ্ছিস কেন, সত্যি কথা স্বীকার কর। আমাকে আর গোপুদাকেই তো, তুই গোপালদাকে টার্গেট করেই তো তোর চ্যানেলটা সাকসেস হয়েছে। সত্যি তাই গোপু, আমার কোনো ক্রেডিট নেই বলো, একবার মুখ ফুটে বলো, বলো কি বলছো বলো। আমার বউ সর্বগুণী। ই মা আমি লজ্জা পাচ্ছি, লজ্জা। ও ঘরে যেমন বাইরে। এটা কি মন থেকে বলছো না চাপে পড়ে বলছো, সেইটা আবার বলো। বদ্দি আবার বলবে চাপে পড়ে বলেছিস, বই চাপে পড়ে বলেছিস এই কথাটা। মানে সত্যি হ্যাঁ আমার কেঁদে দেওয়ার মতনই অবস্থা যে না একটা জিনিস, এটা হলো প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি, মানে আওয়ার সাকসেস। মানে সবাই আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তারপর আমার ফুল ফ্যামিলি, আমার হাজবেন্ডটা স্পেশাল আছে। কোথায় গপু? আমার হাজবেন্ড গপু আমাকে যদি হেল্প না করতো আমি কিন্তু এখানে যেতে পারতাম না, সত্যি কথা। মানে এরকম একটা যে কোনোদিন আনবো, আমি তোমাদেরকে তো বললাম না, আমি এটা চোখ বন্ধ করে এই স্বপ্নটা আমি দেখেছিলাম, কিন্তু এটা আমি চোখ খুলে এই স্বপ্নটা আমার সামনে দেখছি যে এরকম সাকসেস হয়ে আছে। তো তোমরা ছাড়া এটা আমি এখানে লাগাতে পারতাম না। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা তো শ্বশুর মশাইয়ের ঘরে এই জিনিসটা রয়েছে বেসিক্যালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছো আমার বর কতখানি সাপোর্টিভ, যেটা আমি ভুলে যাই সেটা মনে করি দেয়। মানে এটা বেসিক্যালি শ্বশুর মশাইয়ের জন্যই সফল হয়েছে, কারণ ওনার ঘরের যে দেয়ালটাতে উনি থাকতো, মানে যে খাটটা, সেই পজিশনে আমি এটাকে রেখেছি। মানে স্মৃতি যে বাবার জন্যই এটা আমার হয়েছে। বাবা অনেক অনেক করেছে আমার চ্যানেলের জন্য, মানে মনে নেই তোমাদের, তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে জানতে পারবে কতটা আমার মনের কাছে ছিল। এই গোল্ড যদি না থাকতো, আগের দিনও তোমাদের গোপুদাকে বলছিলাম আমি হয়তো পাগলই হয়ে যেতাম ওনার শোকে। তো যাই হোক, এইটা আমি এখন সেলিব্রেট করবো একটু নেচে নেচে। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, আমি ভীষণ খুশি, খুব খুশি। ঘুরি এই লাইটিংটা আনার একটাই কারণ যে আজকে বাড়িতে প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি যেমন জ্বলবে, আজকে ভগবানের এখানেও টুনি লাইট জ্বলবে। কারণ একা একা আমি সেলিব্রেট করবো তা তো হয় না, ভগবানদের সাথে ভাগ করে নিতে হবে সেলিব্রেশন। এখানে তৈরি হচ্ছে তোমাদের গোপুদার জন্য আদা দিয়ে লিকার চা। কি করবে, গলার ব্যথা, খুসখুসে কাশি, অব্যর্থ দাওয়াই। এখানে হচ্ছে রাতের খাবার প্রিপারেশন, এটার হচ্ছে খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি। আর এইখানটায় রয়েছে তোমাদের ব্রকলি ফ্রাই আর হলো বেগুন ভাজা, এই দিয়ে আজকে রাতের খাবার। দুপুরবেলা বিরিয়ানি খেয়ে দুজনেরই হালুয়া টাইট, কারণ বিরিয়ানিটা ভালো ছিল না। কি করবো বলো, এটাই হয় রান্না বান্না, মানে বাড়িতে না করলে বাইরের খাবার খেলে একবেলাতেই মনে হয় হালুয়া টাইট হয়ে গেছে। আর ওখানে তোমাদের গোপুদার হালুয়া টাইট হয়ে যাচ্ছে তোমাদের লিটিল গোল্ডকে সামলাতে। ওই হলো বাবা আর মেয়ের অবস্থা, মানে অস্থির হয়ে যাচ্ছে দুজন। প্রেসার কুকারে একটা
সিটি, একটা দুটো সিটি করলেই হয়ে যাবে, কারণ ফুটন্ত অবস্থায় দিয়েছে তো। এই খিচুড়িগুলো খেতে খুব ভালো হয়, রাতের বেলা গরম গরম শীত করেছে বেগুন ভাজার সাথে। এখানে আমি কিছু সবজি কাটছিলাম, কালকে লিটিল গোল্ডের খাবারটা কাটা হয়ে গেছে, রসুন পেঁয়াজ আলু এগুলো সব মানে কেটে কুটে রেখে দিচ্ছি, কালকে খাসির মাংস রান্না হবে তার জন্য। আর হলো তোমার খিচুড়ি, এখন লিটিল গোল্ডকে এখন ওর সিটে বসাবো, বসিয়ে আমাদের সাথে সাথে এই খিচুড়ি একটু মুখে দেবো। আসো বাবু চলে আসো, আমি মুখে একটু চন্দন মেখেছি, আমার মুখে যে পিম্পলস গুলো উঠেছে না, চন্দনটা দিলে মানে পিওর চন্দন বেটে মুখে দিলে তাড়াতাড়ি মানে পিম্পলস গুলো বসে যাবে। এসো খেতে এসো, গোপু আসো, ওকে এখানটা বসাও। এখানে ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন জাস্ট জামা কাপড় কাচতে দিয়েছি, আর 16 মিনিট রিমেনিং রয়েছে। আরও এক ওয়াশিং মেশিন কালকে কাচবো, রাত্রে কাচবো, দিনের বেলা মেলে দিলে এটা বেটার হয়। এখনও 16 মিনিট মানে অনেকক্ষণ টাইম লাগবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো আরও এন্টারটেনমেন্টে ভরপুর মজাদার ব্লগ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।